ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপাঙ্কিতা ব্লগ। আজকে হচ্ছে 30 আগস্ট, আমার বার্থডে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু জল খেলাম, খেয়ে একটু বসে রয়েছি। তো দেখা যাক সারাদিন। সত্যি বলতে অন্য বছরের মতন এবছর তো সেরকম বার্থডেতে কোনো কিছুই প্ল্যান নেই। রিসেন্ট তো তোমরা সবাই জানো, এবছরটা একটু আমাদের অন্যরকম যাচ্ছে আর কি। তো দেখি সারাদিন কী কী করি, ব্লগে কী কী করি সব কিছু তোমার সাথে শেয়ার করতে থাকবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। চলো শুরু করে এলাম, এখন ব্রেকফাস্ট করে নেবো। তো এখন ব্রেকফাস্টে খাবো হচ্ছে কি যে এই যে এটা হচ্ছে আমার আজকের বার্থডে ব্রেকফাস্ট, যেটা আমি প্রত্যেক দিনই খাই, ওটাই ব্রেকফাস্টে খাচ্ছি বার্থডে। মানে স্পেশাল করে আমি বার্থডের জন্য কিন্তু আলাদা করে ব্রেকফাস্ট করছি না। আমাকে বাড়িতে বলছিল অর্ডার করে দেবে কিনা, কারণ আমি লুচি খেতে একদমই ভালোবাসি না। তো আমি বললাম না, করতে হবে না। কারণ কি বলতো, আমার না একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো যদি সকাল সকালে তো ভারী খাবার বা পাউডার খাই বা ওরকম তেল জাতীয় কোনো খাবার খাই না, তো সারাটা দিন অনেক সমস্যা হবে। এমনি বেলা এক এক করে সব বড়রা আশীর্বাদ করলাম। আমি স্নান করেছে না, ডিরেক্টলি আশীর্বাদে বসে গেছিলাম। তো সবাই বড়রা এক এক করে আশীর্বাদ করে নিলাম। এখন একটু এপাশে রুমে এসে বসে রয়েছি, একা একা কি আর করবো। বড়রা সবাই ওপাশে রয়েছে, মা তারপরে ওই জেঠি টেঠি সবাই মিলে রান্নাবান্না করছে। তো এখনও মাসি বাড়ি আসেনি, মাসি একটু কাজে গেছে। তো মাসি আসবে 2টা-2:30টার দিকে, তখন মাসি এখনও আশীর্বাদ করেনি। তো বড় মাসি আসবে। তো এই যে সেই কারণে বসে রয়েছি, কি আর করবো। কোনো আজকে কাজবাজ নিয়ে বুঝতে পারছে, স্পেশাল দিন তো পুরো ফাঁকা। আর সত্যি বলতে না, প্রত্যেকদিন আমি টুকটাক কিছু না কিছু কাজবাজ করি। তো একদম আজকে ফাঁকা বসেছি, তো বোর লাগছে সিরিয়াসলি আমার। তো যাই হোক, এখন একটু এই বসে বসে সোশ্যাল মিডিয়া করবো, একটু ফটো ভিডিও সাথে সাথে। যে ব্লগ আমি করি না, আমি একটা কী করি না, তো যখন আমি ব্লগ করি আমি সাথে সাথে এডিট করতে থাকি। মানে ধরো কোনো ক্লিপ নিলাম, আমি সেটা সঙ্গে সঙ্গে এডিট করে বসিয়ে দিই। পরে না একসাথে এডিট করতে গেলে আমি কিছু বুঝে উঠতে পারি না, কারণ সাথে সাথে আমি এডিট করতে থাকি। বুঝে উঠতে গেলে অনেক মানে সময় লেগে যায়, সেটা জানো তো। তো এখন এই বসে থাকবো, ফাঁকা সময় যতটা পারবো টুকটাক এডিটের কাজগুলো আমি এখন এগিয়ে রাখবো। তো তারপর দেখা যাক। আর তো আপাতত কোনো প্ল্যান নেই, দুপুরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ভাবছি একটু দীপের সাথে দেখা করতে যাব, কারণ আমার এই স্পেশাল দিনটা তো ওকে ছাড়া ইনকমপ্লিট। তো ওকে সত্যি খুব মিস করছি আমি। জানিও ভালো থাকলে এখানেই থাকতো আমার কাছে, বাট প্রত্যেক বছর তো সিচুয়েশনগুলো এক হয়ে ওঠে না। সবসময় আমরা যেটা চাই সেটা হয় না। আমরা হয়তো প্ল্যান একরকম করি, পরে হয়ে যায় অন্যরকম। যেরকম এবছর বার্থডে নিয়ে আমার প্ল্যান ছিল একরকম, হলো হচ্ছে একদমই অন্যরকম। বাট যাই হচ্ছে না কেন, ভালো হচ্ছে। অ্যান্ড দীপও অনেক ভালো আছে, আগে থেকে সুস্থ আছে, হাঁটতে পারছে না এখন। তবে আশা করি খুব তাড়াতাড়ি হলেও হাঁটতে পারবে। বাট একটু মনটা খারাপ লাগে, ওকে আমি এখানে কাছে পাচ্ছি না। সেই জন্য এখন আমি ভাবছি খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে তোর সাথে দেখা করতে যাব। বসেছিলাম, এডিটিং করছিলাম, ভাবলাম তোর সাথে একটা জিনিস শেয়ার করি। কালকে আমি গিফটটা খুলে নিয়েছি, আমার বাবা যেটা দিয়েছে তোমরা দেখতে পেয়েছো, ভাবলাম একটু ভালো করে দেখাই। এই যে এটা হচ্ছে আমার বাবা আমাকে দিয়েছে বারবি ডল। ছোটোবেলায় এরকম প্রত্যেক বছর জন্মদিনে বাবা আমাকে বারবি ডল দিত। যা মানে অন্য কিছু গিফট দিলেও মানে বারবি ডল একটা থাকবে, এটা মানে আমার কম্পালসারি গিফট ছিল। আস্তে আস্তে যখন বড় হচ্ছিলাম, সত্যি বলতে বাবা হয়তো ভেবেছিল এখন বড় হয়ে গেছি, এখন হয়তো এগুলো নিয়ে পছন্দ করবো না খেলা। বাট হঠাৎ করে জানি না কেন এবছর তো 20 বছর বয়স হয়ে গেল। তো বাবা দেখি কালকে আমাকে এটা এনে দিয়েছে। সত্যি বলতে কী বলো তো, এটা আমার কাছে অনেক দামি গিফট, কারণ এই গিফটগুলোই মানে পরবর্তীকালে আমাকে আর কেউ দেবে না। এই বাবা দিচ্ছে, এখন মা দিচ্ছে, এই খেলনা বলো পুতুল বলো, এই জিনিসগুলো হয়তো এরপরে আমাকে আর কেউ দেবে না, কারণ এগুলো একমাত্র হয়তো বাবারাই দেয়, মারাই দেয়। কারণ এই জিনিসগুলো আমি জানি এরপরে আমাকে আর কেউ দেবে না। তো আমি ওই জন্য এটা খুলিও নি। তো দেখতে পাচ্ছি আমি খুলিও নি, আমি জাস্ট রেখে দিয়েছি যে আমি আর খুলবো না, কারণ এটা আমার কাছে অনেক দামি, অনেক স্পেশিয়াস এটা আমার কাছে। কারণ সত্যি বলতে না, আমি যখন এটা কালকে নিয়েছিলাম ভাবছিলাম যে
কী বলবো, আমি নিজেটা ফিলিংস আমি এক্সপ্রেস করতে পারছি না যে আমার কাছে কতটা স্পেশাল। কারণ আমি সত্যি মনে মনে ভাবছিলাম এই জিনিসগুলো আজকে আমাকে আমার বাবা দিচ্ছে, আর আমাকে ভবিষ্যতে জিনিসগুলো করে দেবে না। এখন বড় হয়ে যাচ্ছি, এখন হয়তো অনেকে অনেক কিছু গিফট দেবে, কিন্তু এটা একমাত্র আমাকে আমার বাবাই হয়তো দেবে। আমার বাবাই হয়তো ভাববে যে কী দিলে হয়তো খুশি হবে, আমার বাবাই এটা হয়তো বুঝবে। মানে তোমার হয়তো যারা মেয়েরা আছো এই ফিলিংটা হয়তো বুঝতে পারবে মেয়েরা বাবার কাছে কতটা আদরের হয়। আমিও তার মধ্যেই একজন। অনেক আদরে বড় করেছে আমার বাবা আমাকে। আজকে যে 20 বছর বয়সে যে দাঁড়িয়েছি তার পিছনে আমি অনেক অনেক যাই হোক, আমি এরকম সোশ্যাল মিডিয়ায় কখনো ওইসব কান্নাকাটি আমি কখনো করিনি। তো আমাকে হয়তো কখনোই এত বছর ধরে আমি সোশ্যাল মিডিয়া করছি, 2 বছর ধরে, তোমরা হয়তো কখনোই আমাকে দেখোনি সোশ্যাল মিডিয়ায় সামনে এসে কাঁদতে। তো সত্যি বলতে না, মানে এই জন্যই আমি খুব একটা জিনিস ফিল করেছি আজকে, মানে আজকে দেখতে দেখতে এতটা বয়স হয়ে গেল আমার, যে সত্যি মেয়েরা কখনো বাবার কাছে বড় হয় না। বাবার কাছে শুধু না, আমার মায়ের কাছেও আমি খুব স্পেশাল। মানে অনেকে বলে মেয়েরা মানে আদরের হয় না মায়ের কাছে, ছেলেরা হয়, বাট আমি আমার বাবা মা দুজনের কাছে খুব আদরের একটা মেয়ে। খুবই আদরে, খুবই যত্নে, যেটা কোনো ফুলকে মানুষ যত্নে মানে পালে না, আমাকে হয়তো সেরকম ওরা যত্ন দিয়েছে। আমি মাঝে মধ্যে সত্যিই ভাবি যে আমি ওদের যোগ্য সন্তান হতে পেরেছি কিনা। মানে আমি যদি 100টা জন্ম নিয়েও আমি আসি, আমি ওদের ঋণ জীবনে শোধ করতে পারবো না। যে বলে না সত্যি কথা, বাবা মার ঋণ যে বিয়ের সময় বলে যে মায়ের ঋণ শোধ করলাম, আমি মনে করি সত্যি জীবনে শোধ করা যায় না, জীবনে না। আমি যদি জীবনটা তাদের জন্য দিয়ে দিই না, তাও হয়তো ঋণ শোধ হবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলি আমি জানি। আমি যখন কথা বলি আমার ফিলিংস যখন আমি শেয়ার করি, আমি একটা পর একটা অনেক কথা বলে ফেলি। তো যাই হোক, আমার গিফটটা খুব ভালো লেগেছে। তো বাবা তো ভিডিও দেখবে না, তো বাবা সেরকম সোশ্যাল মিডিয়াতে নেই। তো এই যে ভাইরা হঠাৎ এসে আমাকে এই গিফটটা দিয়েছে, দেখো ওরা দুজনে মিলে হাতেই ফটো ফ্রেমটা বানিয়েছে। ফটো ফ্রেমটা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো আমি তো অবাক হয়ে গেলাম, ওরা দুজনে এরকম এত সুন্দর ফটো ফ্রেম বানিয়ে এনেছে বলে। আমার ভীষণ ভালো লেগেছে ফটো ফ্রেমটা। আর এই যে ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ফটোগুলো কিন্তু আমার মানে পছন্দেরই ফটো। ওরা কখন এই ফটোগুলো কিভাবে নিয়েছে, কিভাবে প্রিন্ট আউট করেছে, দুজনে তো অনেক ছোট, আমি তো অবাক এত কিছু ওদের বুদ্ধি মাথায় এসেছে কি করে। তো এটা ছিল আমার বার্থডের দুপুরের লাঞ্চ মেনু। ফ্রায়েড রাইস করেছিল, চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, চিকেন পকোড়া, এখানে কোল্ড ড্রিঙ্কস, চকলেট, এখানে সমস্ত আমার প্রিয় চকলেট, ম্যাডাঙ্গাস আমি খেতে খুব ভালোবাসি, বাবা জানে না, তো সেগুলো সব এনেছিল। এটা ছিল হচ্ছে আমার বার্থডে স্পেশাল আজকের লাঞ্চ। তো এই যে জানলার সামনে একদম সাজিয়ে নিয়ে বসে পড়েছি, এখানে বসে বসে আমি এখন খাবো। তো এই যে এখন একটু রেডি হয়ে নিয়েছে, এখন বেরাচ্ছে, এখন যাবো দ্বীপের বাড়ি। এখন অলরেডি 4:30 বাজে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাবো, তবে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেল। রেডি হলাম একটু, তো লেট হয়ে গেল অনেকটাই। তো চলো বেরোনো যাক, তো যাওয়া যাক চলো। তো এখন আছি হচ্ছে কি যে দ্বীপের বাড়িতে। তো তোমরা ওকে অনেকদিন পর তোমরা কি ব্লগে দেখছো বলো, তো এখন কেমন আছে সব বলো। সবাই কিন্তু দেখো না ব্লগে সেরকমভাবে আসো না। এখন আগের থেকে বলতে গেলে অনেকটাই ভালো আছি, অনেকটাই মানে সেরে উঠেছি বলতে গেলে। আর কিছুটা দিন লাগবে যে পুরোপুরি ভালো হওয়ার জন্য, তার সেই দিনের জন্যই আমি অপেক্ষা করছি, মানে পুরোপুরি ভালো হওয়ার জন্য। এরকম ভাবে মানে ব্লগে আমার কথা বললো প্রায় অনেক মাস পর, মানে অনেক কবে থেকে লাস্ট ব্লগ করেছে আমার নিজেরও মনে নেই। লাস্ট কবে ব্লগ করেছে বলতে পারবে, কোন ব্লগটা লাস্ট করেছো? লাস্ট ব্লগ করেছিলাম মোটামুটি হবে না ব্লগ করে না, না ব্লগে এসেছিলাম, করিনি, ব্লগে কিন্তু এসেছি না না করলে। ছোট ক্লিপ আমি সেটা আগের ব্লগে নিয়েছি, ব্লগে তুমি আসো। এখন করে ওটা হয় না। আমি বলেছি সেটা সবাই একটু ব্যস্ত থাকে, একটু কাজবাজ নিয়ে, এই জন্য ব্লগে আসতে পারে না। ব্লগে মানে ব্লগিং করলেও অতটা এসব কথা বলে না, বলতে পারি না। হ্যাঁ, কেন বলো না? আগে তো ব্লগ করতে, এখন বলতে পারি না। এখন বড় হচ্ছে যত দিন তত ম্যাচিওর হয়ে যাচ্ছে। আরও ব্লগিং বা সোশ্যাল মিডিয়া নাকি ভালোই লাগে না, আমাকে বলো সোশ্যাল মিডিয়া নাকি পছন্দ না, কিন্তু ব্লগিংটা ওই স্টার্ট করেছিল, এখন কন্টিনিউ আমাকে করতে হচ্ছে। আর ওসব কথা এখন আর বাড়িয়ে লাভ নেই। এখন যাই হোক, তোমরা জানোই আজকে একটা আমার স্পেশাল দিন। তো স্পেশাল দিনটা স্পেশাল মানুষকে ছাড়া তো আমার ইনকমপ্লিট ছিল, তো সেই কারণে চলে এসেছি আমি ওর কাছে। তোমরা তো জানোই ও কতটা স্পেশাল করে আমার বার্থডেটাকে প্রত্যেক বছর। তবে এই বছর সিচুয়েশনটা একটু অন্যরকম, তবে আমাকে ও প্রমিস করেছে পরের বছরটা আরও সুন্দর করে করবে আমার জন্য। আমি জানি ও অবশ্যই করবে, কারণ অনেক চেষ্টা করে সবাইকে ভালো রাখার, সেটা জানোই, ওর সামনে আমি বলছি। তো গিফট দিয়েছে, তোমাদের আমি দেখাই। এই গিফটটা আমাকে করেছে একটা ড্রেস, খুব সুন্দর হয়েছে ড্রেসটা, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি অলরেডি পুরো একবার দেখে নিয়েছি, তো তোমাদের একবার দেখাচ্ছি ব্লগের জন্যই আর কি। এই হচ্ছে ড্রেসটা, দেখতে পাচ্ছ কি কতটা ঘের, তোমার জাস্ট দেখো, আমি ঢাকা পড়ে গেছি না। এই দেখো সামনে এরকম হোয়াইট বাটনস দেওয়া রয়েছে, ড্রেসটা খুবই সুন্দর হয়েছে, খুব থ্যাঙ্কস টু ইউ।
ওয়েলকাম। বাজে 8:30, তো এই জাস্ট দীপের বাড়ি থেকে এক্ষুনি বাড়ি এলাম। বেশ ভালো একটা টাইম কাটালাম দুজনে মিলে, অনেকক্ষণ ধরে গল্প করলাম। আগের বছর বার্থডেতে, তার আগের বছর বার্থডেতে আমরা কী করেছিলাম, তো এইসব নিয়ে একটু গল্প করছিলাম। একটু মুডটা অফ যেটা ছিল আমার সকাল থেকে, ওটা একদম ঠিক হয়ে গেছে। তো ভালো একটা টাইম কাটালাম দুজনে, অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম, দুজন মিলে সেলফি তুললাম, সেগুলো অবশ্যই আমার ইনস্টাতে পোস্ট করবো। তো তোমরা গিয়ে চেক করতে পারো, ইনস্টা হ্যান্ডেল আমি সব কিছু নিচে দিয়ে দেবো, ইনস্টা আইডি সব কিছু দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখতে পারো গিয়ে। তো দেখা যাক, এখন আপাতত কোনো প্ল্যান নেই। এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা পরে মাম্মাম বাবাই আবার নিয়ে এসেছিলো। তো সন্ধ্যেবেলা ভেবেছিলাম হয়তো আর কেকটা কাটা হবে না, কারণ রাত 12টা অলরেডি একবার কেক কেটেছিলাম। তো আমি তো সেরকমভাবে মানে ভাবিনি যে ওরা আবার কেক আনবে বলে। আর এই যে এটা ছিল আমার আজকে রাতের ডিনার, মোমো আর এখানে চিকেন স্যুপ আছে। আর আজকে রাতে এটাই আমি ডিনারে খেয়েছিলাম। আর আমাদের বাড়ির এখানে যে গণেশ ঠাকুরটা হয়েছিল, তোমাদের গণেশ চতুর্থী ব্লগে আমি শেয়ার করেছিলাম, সেই ঠাকুরেরই কিন্তু আজকে ভাসান ছিল। প্রায় 3 দিন পর আজকে ঠাকুরের ভাসান হলো। তো এই যে ঠাকুর এখন চলে যাচ্ছে। তো আজকের দিনটা প্রায় সেইভাবেই কেটে গেল। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আবারও দেখাবে নতুন ব্লগের সাথে। সবাই অনেক অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো।